মনে রেখো মুসলমান, 360 আউলিয়ার পদধন্য বাংলাদেশে দল যেটাই হোক, কি আওয়ামী লীগ কি বিএনপি কি জাতীয় পার্টি, প্রতিটি মুসলমান তার জীবন থেকেও কোরআনকে বেশি ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। সেজন্য আমি বজ্রের সবটুকুন আওয়াজকে কেড়ে উদাত্ত কণ্ঠে বলছি বাম রাম নাস্তিকদেরকে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার নেতৃত্বের বাংলাদেশ হবেই হবে ইনশাআল্লাহ, তাতে সন্দেহ নাই। পৃথিবীতে যারা সংশয়বাদী, নৈরাজ্যবাদী, জড়বাদী, ইহজাগতিক, আপনারা যাদেরকে চিনেন যে নামটা বললে নাস্তিক, তাদের সবকিছু যাচাই বাছাই করার মানদণ্ড হলো বিজ্ঞান। তারা বিজ্ঞান পূজারী, সবকিছুতে বিজ্ঞানকেই প্রাধান্য দেয়। আর আমি বলে যাচ্ছি, আমি বলে থাকি, বিজ্ঞানের 70% হচ্ছে রূপকথা, 10% সত্য বিজ্ঞান দিয়ে 100% মহাসত্য কোরআনকে জাস্টিফাই করা যাবে না। কোরআন দিয়ে বিজ্ঞানকে জাস্টিফাই করতে হবে, ঠিক কিনা বলেন? মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ একমাত্র মহাসত্যের মাপকাঠি, মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ আল্লাহর 30 পারা কোরআন। ইংরেজদের 190 বছরের পুরনো আইন দিয়া ধর্ষণ মুক্ত বাংলাদেশ করা সম্ভব হবে না। আর ইংরেজদের রেখে যাওয়া শিক্ষা কারিকুলামের শিক্ষা দিয়ে যুবকদেরকে সংশোধন করা যাবে না। যদি ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাও, যদি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাও, যদি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ চাও, ইংরেজ আইন বাদ দিতে হবে, ইংরেজি শিক্ষা বাদ দিতে হবে, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। আমাদের সাংস্কৃতিক আগ্রাসনকে ঠেকাতে হবে আল্লাহর কোরআন দিয়ে, ঠিক কিনা বলেন? আমরা প্রথম